আপনি কি সোলার প্যানেল কেনার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সেই সব বিষয় নিয়ে যে বিষয়গুলো সোলার প্যানেল কেনার আগে অবশ্যই জানা উচিত। আর আপনি যদি এই বিষয়গুলো ভালোভাবে না জানেন তাহলে অবশ্যই আপনার লস তো হবেই, পাশাপাশি ক্ষতির সম্ভাবনাও রয়েছে। সেই কারণে আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। সোলার প্যানেল কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনার জানা জরুরি। আপনি যদি ভালোভাবে না জানেন তাহলে আপনার ইনভেস্ট করা টাকা সম্পূর্ণ বেকার জলে চলে যেতে পারে। তো প্রথম বিষয় হলো যে আপনি কোন ধরনের সোলার প্যানেল বেছে নেবেন। বাজারে সাধারণত দুই ধরনের সোলার প্যানেল দেখতে পাওয়া যায়, এক হয় মনোক্রিস্টালাইন আর একটা হয় পলিক্রিস্টালাইন। মনোক্রিস্টালাইন প্যানেলগুলোর কার্যক্ষমতা সবচেয়ে বেশি হয় এবং এগুলো দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন টেকসই হয়, কিন্তু এর বাজেটটা একটু বেশিই পড়ে যায়, একটু খরচ সাপেক্ষ। তুলনামূলকভাবে যে পলিক্রিস্টালাইন যে প্যানেলগুলো আছে সেগুলো মোটামুটি এভারেজ কাজ করে এবং পাওয়ার জেনারেশন মোটামুটি ভালোই দেয়, আর এটা বাজেটের মধ্যেও। তো আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, তবে মনোক্রিস্টালাইন সবচেয়ে বেটার হবে। তবে আপনি কীভাবে চিনবেন যে মনোক্রিস্টালাইন কোনটা আর পলিক্রিস্টালাইন কোনটা? এইগুলো সাধারণত প্যানেলের পেছনে যে স্টিকার কিংবা করা থাকে, লেবেল দেওয়া থাকে, সেখানে কিন্তু লেখা থাকে না। তাহলে আপনি কী দেখে চিনবেন? আপনি যদি ইন্টারনেট কিংবা অন্য কোথাও সোলার প্যানেল লক্ষ্য করেন তাহলে দেখবেন সোলার প্যানেল ওই 2-3 রকম কালারের হয়। কোনোটা ডিপ কালো, কোনোটা ব্লু টাইপের, কোনোটা একটু স্কাই ব্লু টাইপের। এর মধ্যে আপনি যে সলিড কালারটা দেখতে পাবেন সেটাই হলো মনোক্রিস্টালাইন। সলিড কালার মানে তার সঙ্গে অন্য কোনো কালার নেই। যদি কালো হয় তো একদমই কালো, যদি ব্লু হয় তো একদমই ডিপ ব্লু, কিংবা যে কোনো ব্লু, মানে যে কোনো একটাই কালার থাকবে। পাশাপাশি আপনি যদি সুযোগ পান এই সোলার প্যানেলগুলো একদমই কাছে থেকে দেখার, তাহলে অবশ্যই লক্ষ্য করবেন যে বড় সোলার প্যানেল তার ভিতরে অনেক চৌকো চৌকো ছোটো ছোটো মডিউল থাকে। এই চৌকো চৌকো কিন্তু একবার সম্পূর্ণ চৌকো হয় না, সম্পূর্ণ স্কোয়ার হয় না। এই চৌকো প্যানেলগুলোর কর্নারে দেখবেন কাটা থাকবে, কোনো একটা কর্নার হতে পারে, কিংবা দুটো কর্নার হতে পারে, কিংবা 3টে কর্নার, কিংবা 4টে কর্নার হতে পারে, কিন্তু কোথাও না কোথাও কাটা থাকে। আর এই কর্নার কাটা প্যানেলগুলোই কিন্তু সবচেয়ে বেশি পাওয়ার জেনারেশন করে। এইগুলো হলো মনোক্রিস্টালাইন। কিন্তু এখন দিনের পর দিন যত টেকনোলজি উন্নত হচ্ছে তখন জিনিসপত্র পাল্টে যাচ্ছে। এখন এমন টেকনোলজি চলে এসেছে যেখানে এই কর্নারগুলো আর কাটা থাকছে না। সেই ক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে মনোক্রিস্টালাইন কিংবা পলিক্রিস্টালাইন? তো সেই ক্ষেত্রে আপনি কালার দেখে বুঝতে পারবেন যে মনোক্রিস্টালাইনে কিন্তু সলিড কালার হয়, তার সাথে অন্য কোনো কালারের মিশ্রণ থাকে না। যে কালার হবে একটাই কালার থাকবে, সেটা হবে মনোক্রিস্টালাইন। আর এই সলিড কালার আর কর্নার কাটা এই দুটো লক্ষণ দেখে বুঝতে পারবেন যে মনোক্রিস্টালাইন। আর মনোক্রিস্টালাইনের সোলার প্যানেলের পাওয়ার জেনারেশন সবচেয়ে বেশি হয় এবং এটা অনেক দিন বেশি টেকে এবং সব দিক থেকে এটাই বেস্ট, কিন্তু একটু খরচ সাপেক্ষ। আর পাশাপাশি আমরা যদি কথা বলি পলিক্রিস্টালাইন প্যানেলগুলোর, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে চৌকো জিনিসগুলো ওটা সম্পূর্ণই চৌকো, কোথাও কর্নারে কাট কিংবা অন্য কিছু নেই। আর এটা প্রথম স্টেপেই দেখে বোঝা যায়, তার কারণ এটার যে কালার কম্বিনেশন দেখেই বোঝা যায়। এর কালার কিন্তু সম্পূর্ণ সলিড কালার হয় না, কিংবা একটা কালার হয় না, এতে অনেকগুলো কালারের মিশ্রণ থাকে। এবং আপনার কাছে হয়তো প্যানেল আছে, আপনি যদি একটু হালকা টিল করেন, একটু ঘোরান, কিংবা একটু মুভমেন্ট করেন কোনোভাবে, তাহলে দেখতে পাবেন যে একটা কালার নেই, 2-3টে কালার একসঙ্গে দেখবেন শাইন করছে। তো আপনি এই লক্ষণগুলো দেখেই বুঝে যাবেন যে কোনটা মনোক্রিস্টালাইন প্যানেল আর কোনটা পলিক্রিস্টালাইন প্যানেল। সে আপনার প্যানেলের গায়ে লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে আপনি এই লক্ষণগুলো দেখে বুঝে যাবেন অবশ্যই। তবে আপনার জন্য কোনটা বেস্ট হবে সেটা আপনার বাজেট অনুযায়ী নির্ভর করছে। তবে বেশিরভাগ মানুষই পলিক্রিস্টালাইন যে প্যানেলগুলো হয়, যেগুলো বাজেটের মধ্যে, ওগুলো লাগানো হয়। তাই মনোক্রিস্টালাইন আপনার জন্য বেস্ট হতে পারে। দেখবেন আপনি যে দুটোর দাম কত, যদি বাজেটের ডিফারেন্স খুব বেশি না হয় তাহলে অবশ্যই দেখবেন। তবে একটা লাস্ট সাজেশান, যেটা লাগাবেন অবশ্যই সেইগুলো সম্পূর্ণ লাগাবেন। একটা মনোক্রিস্টালাইন কিনলাম, একটা পলিক্রিস্টালাইন কিনলাম, এইভাবে কোনো কম্বিনেশন করবেন না। যদি মনোক্রিস্টালাইন হয় তো সবই মনোক্রিস্টালাইন নেবেন, যদি পলিক্রিস্টালাইন নেন তো সবই পলিক্রিস্টালাইন বসাবেন। আর এই কথাটা কেন বললাম সেটা এই ভিডিওতে সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারছি না, তবে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকুন। সোলার বিষয়ে আরও নতুন আরও অনেক কিছু জানতে পারবেন, যেগুলো আপনার অবশ্যই জানা উচিত। আর এই মুহূর্তে আপনি কমেন্ট বক্সে একটা জিনিস জানিয়ে যান যে আপনার বাড়িতে অলরেডি কি সোলার আছে, নাকি আপনার সোলার কেনার জন্য ইচ্ছুক, কোন স্টেপে আপনি আছেন, সোলার আছে নাকি কিনতে চান, কোনটা কমেন্টে অবশ্যই জানাতে বলবেন। দ্বিতীয় বিষয় হলো সোলার প্যানেল ইনস্টলেশন করার জায়গা। আপনি এই সোলার প্যানেলটিকে কোথায় ইনস্টল করবেন, কীভাবে ইনস্টল করবেন এবং কতটা জায়গা লাগবে, এই বিষয়ে আপনার একটা ভালো ধারণা থাকা উচিত। আপনি যে জায়গাটিতে সোলার প্যানেল ইনস্টল করার কথা ভাবছেন সেই জায়গা সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। মোটামুটি কোথায় কতটা জায়গা লাগতে পারে, কোথায় সোলার প্যানেল বসালে ভালো হয়, সেটা ধারণাটা আগেই থাকতে হবে। আপনি যদি আপনার বাড়ির ছাদে বসান তাহলে বাড়ির ছাদের প্রকৃতি কেমন, যে ঢালাই করা ছাদ নাকি টিনের চাল দেওয়া নাকি অ্যাসবেস্টস দেওয়া, কী ধরনের ছাদ সেটা আপনাকে ভালো করে জানতে হবে, এবং কোন ধরনের ছাদে কতটা জায়গা লাগতে পারে সেটাও একটা ভালো করে জানতে হবে। তো মোটামুটি আমি একটা ধারণা দিতে পারি, একটা 1 কিলোওয়াটের সোলার প্যানেল সিস্টেম যদি আমি বসাতে চান তাহলে মোটামুটি ওই জায়গা লাগে 10 স্কোয়ার মিটারের কাছাকাছি, এই হিসাবটা ধরেই চলুন। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্ট্রাকচার হয়। আপনি যদি টিনের চাল কিংবা শেডের যে চালগুলো হয়, তো সেই চালে যখন স্ট্রাকচার বসাবেন সেখানকার স্ট্রাকচার অন্যরকম হবে, কিংবা ঢালাই করা ছাদের উপর যখন স্ট্রাকচার দিয়ে সোলার প্যানেলগুলোকে সেট করবেন তার জন্য আলাদা একটা জায়গা লাগবে। তো
তো মোটামুটি এই ধারণাগুলো ক্লিয়ার থাকতে হবে এবং আমার ভিডিওগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কোথায় কেমন লাগতে পারে এবং সব কিছু বিষয়ে ভালো ডিটেলসে জানতে পারবেন। পাশাপাশি আপনাকে এটাও লক্ষ্য রাখতে হবে আপনি যে ছাদে বসাচ্ছেন উপযুক্ত জায়গা আছে কিনা সেটা তো দেখলেন, পাশাপাশি দেখবেন সেই জায়গায় কোনো গাছ বড় হচ্ছে কিনা এবং কোনো গাছের ছায়া আসতে পারে কিনা, কিংবা পাশে কোনো বড় বিল্ডিং আছে কিনা তার ছায়া আসতে পারে কিনা। এই জিনিসগুলো মাপার জন্য না একটা মেশিন হয় যারকে বলা হয় সোলার পাথ ফাইন্ডার। তবে এই মেশিনটার দাম অনেক বেশি ভাই, তো যেটা আমাদের বাজেটের বাইরে এবং সচরাচর ইউজও করা হয় না। তো সেই কারণে আমরা চোখের আন্দাজে দেখে বলতে পারি যে এখানে কোনো গাছ বড় হচ্ছে কিনা এবং পরবর্তীকালে সেই গাছের ছায়াটা আসতে পারে কিনা। আর সোলার পাথ ফাইন্ডার সব জায়গায় ইউজ করা হয় না, কেননা এটা অনেক দামি একটা মেশিন। আর আমি যখন লাস্ট টাইম টাটাতে ট্রেনিংয়ে গেছিলাম, গেঞ্জিটা ওখান থেকে পেয়েছি, ওখানে মেশিনটা ব্যবহার করেছিলাম। তবে ওখানকার সবচেয়ে ছোটো গেঞ্জিটাও আমার সবচেয়ে বড় হয়ে গেছে। আর তৃতীয় বিষয় হলো আপনার বিদ্যুৎ চাহিদা মূল্যায়ন করা। আপনার বাড়িতে এক্স্যাক্টলি বিদ্যুৎ চাহিদা কত সেটা আগে থেকে ভালো করে জানা উচিত এবং সেই অনুযায়ী প্যানেল কেনা উচিত। অনেক সময় কী হয়, বাড়িতে যা বিদ্যুৎ চাহিদা তার চেয়ে অনেক বেশি আমরা সোলার প্যানেল কিনে ফেলি এবং বাড়তি টাকা খরচ, বাড়তি টাকা নষ্ট এবং সেটা কোনো কাজেই লাগে না, বাড়তি পড়েই থাকে। পাশাপাশি এমনও হয় যে সোলার প্যানেল যা প্রয়োজন তার চেয়ে আমরা অনেক কম কিনি এবং যার জন্য ঠিকঠাকভাবে বড় বড় যে জিনিসগুলো এসি, ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ এইগুলো ভালো করে চলতে পারে না। তবুও আমি আপনাকে একটা ছোটো হিসেব দিতে পারি, একটা 1 কিলোওয়াটের সোলার প্যানেল কতটা পাওয়ার জেনারেট করতে পারে। তো মোটামুটি আমি যেখানে থাকি এটা ওয়েস্ট বেঙ্গলে থাকি এবং পাশাপাশি যে জায়গাগুলো আছে ইন্ডিয়া কিংবা বাংলাদেশ, ধরো অনেকেই আমার ভিডিও বাংলাদেশ থেকেও দেখে। তো ইন্ডিয়ার বাংলাদেশের কথা যদি বলি, এখানে দিনের বেলা 4 থেকে 5 ঘন্টা মোটামুটি ভালোভাবে পাওয়ার আসে, মানে ভালো আলো আসে, যে আলো থেকে মানে সবচেয়ে ভালোভাবে পাওয়ারটা জেনারেট করা যায়। তো ওই 4 থেকে 5 ঘন্টা ধরে রাখুন, প্রতিদিন একই হয় না, ওই 4-5 ঘন্টা। আর একটা 1 কিলোওয়াটের সোলার প্যানেল প্রতি ঘন্টা 1 কিলোওয়াট করে পাওয়ার জেনারেট করে। তাহলে 4 থেকে 5 ঘন্টা প্রতিদিন যদি জেনারেট করে তাহলে একটা 1 কিলোওয়াটের প্যানেল 4 থেকে 5 কিলোওয়াট কিন্তু প্রতিদিন জেনারেট করে। তাহলে আপনার চাহিদা অনুযায়ী এবার কতটা সোলার প্যানেল বসানো উচিত সেই হিসেবে ক্যালকুলেশন করুন। তবে ক্যালকুলেশন করতে যদি সমস্যা হয়, আমি একটা ভিডিও অবশ্যই বানিয়েছি এর আগেও, যে কীভাবে আপনি জানতে পারবেন যে আপনার বাড়িতে এক্স্যাক্টলি কতটা লোড। আপনার বাড়িতে সমস্ত যা জিনিসপত্র চলে সব একটা লিস্ট বানান, কত কিলোওয়াটের কীভাবে হিসাব করবেন সমস্তটা ডিটেলসে আমি কিন্তু পাশের ভিডিওটাতে দেখিয়েছি, অবশ্যই দেখে আসতে পারেন এই ভিডিওটার পরে। তাহলে আপনার অনেকটা না খরচা বেঁচে যাবে, যা দরকার এক্স্যাক্টলি মেপে মেপে সেটাই বসাতে পারবেন, বাড়তেও নয় কমও নয়, তাহলে অনেক লাভ হবে। তো দেখে আসুন পাশের ভিডিওটা। সুমন সরকার, সাইনিং অফ।